আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের ঘটনার ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্য থেকে স্পষ্ট, যুবতীকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। ঘটনার আর কেউ জড়িত রয়েছে কিনা তার প্রমাণ এখনও মেলেনি। আরজিকর কাণ্ড নিয়ে হাইকোর্ট বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সেই মামলা নিয়ে শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে। শুনানির শেষে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন টালিগঞ্জের শিল্পী কলাকুশলীরা। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে সোহিনী সেনগুপ্ত, সোলাঙ্কি রায় থেকে ইমন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবলীনা দত্তরা দ্রুত দোষীদের খুঁজে বার করে কঠিন শাস্তির দাবি তুলেছেন। স্বাধীনতা দিবসের আগের দিন রাতে মিছিলেরও ডাক দিয়েছেন তারা। এবং ফ্রাস্ট্রেশন অ্যাকচুয়ালি, এবং আমার এটা জানি না এটা অন ক্যামেরা বলা উচিত কিনা, বাট আমার মাঝে মাঝে মনে হয় যে রেপের শাস্তি তালিবানি নিয়মে হলে বোধহয় খুব ভালো হতো, বিকজ দি অ্যামাউন্ট অফ পেন ওমান গোজ থ্রু, দ্য হিউমিলিয়েশন, পেন, এবং এই ক্ষেত্রে তো মেয়েটি মারাও গেছে। তো এটার তো কোনো, আমি জানি না মানে এটা কোনো শাস্তি এটার পরিপূরক হতে পারে কিনা। মানে খুবই খুবই আপসেট এবং ফ্রাস্ট্রেটেড। এই প্রতিবাদটা হতে থাক, মানে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া উচিত বলে আমার মনে হয়। আমার মনে হয় পার্টি পলিটিক্স অ্যান্ড এভরিথিং এগুলোকে বাদ দিয়ে সবার একসাথে এটার মানে এরা যারা দোষী তাদেরকে ধরার চেষ্টা করা উচিত, এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির খুব প্রয়োজন আছে। এটা একটা কমপ্লিট মানসিকতার কি বলবো ডিগ্রেডেশন অফ হিউম্যান মেন্টালিটি এবং হিউম্যান বেসিক হিউম্যান কোয়ালিটিস। একটা প্যানিক অ্যাটাক হলো, আগে হতো কিন্তু ইদানিং আর হয় না। আমার একটা প্যানিক অ্যাটাক হলো এবং আমি একটা এসএমএস ওষুধ খেতে হলো আমাকে, এবং প্যানিকটা থেকে আমি এখনও বেরোইনি। যাদেরকে মেয়েটি নিজের লোক বলে মনে করতো, সেফ বলে মনে করতো, তারা মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং খুন করেছে। তারপরের দিন কর্তৃপক্ষ মেয়েটির বাবা মাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে। আবার এটাকে সাপোর্টও করা হচ্ছে, ঢাকা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। মানে কোথায় বাস করছি আমি? একটা মানুষকে ধরা হয়েছে তো কি হয়েছে তাতে? আমি বলছি একটা পুরো গ্যাং ইনভলভ তো এটার সঙ্গে। এই 2-3 দিনে আমরা বাকি মাথাগুলোকে কেন ধরতে পারিনি? আমি যাদবপুরে যাব, কারণ কাল তো আমার বাড়িতে কেউ কলিং বেল বাজিয়ে আমাকে রেপ করে দিয়ে চলে যাবে, খুন করে দিয়ে চলে যাবে, এবং তারপরে সে ধরাও পড়বে না, কারণ তার মাথার ওপর কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষ থাকবে, তাকে কাভার আপ করার জন্য মানুষজন থাকবে যারা জবরদস্তি বলবেন যে দেবলীনা আত্মঘাতী হয়েছে। এসব তো কাল হতেই পারে, কাজে প্রতিবাদে তো আমাকে বাঁচতে দেওয়া উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের মানুষজনকে, এই ধরনের যারা পৈশাচিক মানসিকতা, তাদেরকে এই সমাজ থেকে এলিমিনেট করে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এবং অবশ্যই সেটা আইনের সাহায্য নিয়ে। তো সুতরাং আইনটাকে এমনভাবে নতুন কোনো ধারা আনা উচিত যেখানে এই ধরনের মানুষরা, এবং এখনও তারা সকলে, আমরা অত্যন্ত বিশ্বাসে ভালোবাসায় যে কলকাতা অন্যরকম একটা শহর, এই বলে এইভাবে আমরা এই বিশ্বাসে বড় হয়েছি, তা সেই শহরে এরকম একটা ঘটনা, এটা কি বলবো, এটা ভাবা যায় না। আগে আমরা জানতাম যে বোধহয় নর্থ ইন্ডিয়ান সমস্ত জায়গায় এসব হয়, কিন্তু ইটস সো ক্লোজ। একটা মেয়ে, সে নিজের সমস্ত ডিউটিস পালন করেছে 36 ঘন্টা, সে পেশেন্ট দেখেছে, তারপরে খেয়ে একটু বিশ্রাম করতে গেছে নিজেরই জায়গায়, আর ঠিক 8 ঘন্টায় সমস্তটা পাল্টে গেছে, মানে মরেই গেছে মেয়েটি, তারপরে ধর্ষিত হয়েছে। এরকম একটা ঘটনা তো ঘটতে দেওয়া যায় না। আমি হাত জোড় করে বলছি যে ভালো করে, সমস্ত ভালো করে সন্ধান করা হোক যে কারা এটার পিছনে ছিল, তাদেরকে ধরা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। দিয়েছে সে শাস্তিটা যখন পাবে যেন তার থেকে ডাবল বা ট্রিপল কষ্ট পাবে। যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকে 14 তারিখ রাতের বেলা কলকাতা শহর তথা গোটা বাংলার রাস্তাঘাট দখল নিতে চলেছি আমরা মেয়েরা। আপনারা প্রত্যেকে সঙ্গে থাকবেন, এবং আমাদের রাজ্য সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যারা এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, এবং
ইকুয়াল পেন, ইকুয়াল মানসিক কষ্ট তারা যাতে ভোগ করে এবং তারা যাতে বুঝতে পারে, যাতে করে সেই বদ মানুষগুলো যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, তারা এর পরবর্তীকালে কোনো খারাপ পদক্ষেপ নিতে গেলে ভয় পায়।